এই বেশি রং দেবে না, তত্ত্ব বেশি করে বলবে। আমি বললাম বাবা আমার গুরুদেবের কৃপায় যতটি আমি আহরণ করতে পেরেছি ততটুকুই আমি বলবো আপনাদের কাছে। বেশি খুঁজলে কোথায় পাবেন? আপনাদের এই আসরে বড় বড় কীর্তনী এসেছেন, বড় বড় পাঠক এসেছে, আর আমি তো সামান্য ক্ষুদ্র। কি দেব আপনাদেরকে? কি দিয়ে আপনাদের কাছে আনন্দ দেব? কি দিলে আপনারা খুশি হবেন? না জানি, আমি হয়তো আনন্দ দিতে পারছি না। আপনারা কৃপা করে আমায় আনন্দ দেবার সুযোগটুকু করে দেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আখির নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। আখির নিমিষে যদি নাহি হেরি তবে সে পরাণে মিশে। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া মরি হে। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় বাঁধিয়া মরি রে। বধূ হে কি আরো বলিব আমি। বধূ হে হরি বল হরি বল বলিব আমি। বধূ হে কি আরো বলিব বধূ হে কি আর বলিব আমি। বধূ, ওগো বধূ, এই গোলক ধামে বসে বসে তোমার সেবা করছি, ইহ সত্য কথা। কিন্তু বধূ, ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে আমি একটু তোমার সেবা করব, আবার সেবাটা কিন্তু সবার অজান্তে হবে। রাধে, তুমি কি বলতে চাইছো? ওগো বধূ, আমি একটা বস্তু চাইবো, তুমি দেবে? বলো বলো রাধে, তোমার কি চাই? ওগো ওগো বধূ, আমি ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে আমি একটা পর্বতের ভেতরে বসে বসে, পর্বতের কুঞ্জের ভেতরে বসে বসে আমি তোমার সেবা আচ্ছাদি ভজন করব। বাহ বাহ রাধে, তাই তো শাস্ত্রে বলেছে আপন ভজন কথা না কহিব যথা তথা। তথা তথা আপনিকে আপনি হও সাবধান সাবধান। রাধে রাধে। এই যে আজকালকার দিনে বাবা, অপরাধ নেবেন না, আমরা এই ভজনগুলো দেখিয়ে দেখিয়ে করছি বাবা। না, শাস্ত্রকার কলম দিলেন আপন ভজন কথা না কহিব যথা তথা। আমার ভজন কথা ওকে জানিয়ে লাভ কি? ওকে জানিয়ে কোনো লাভ নেই। আপন ভজন কথা আমার অন্তরের ভেতরে থাকবে। তাই তো রাধারানী আমার গোবিন্দকে বলেছিল, প্রভু ওগো বধূ, আমি ওই বৃন্দাবনের মাটিতে যেদিন আমি তোমার সেবা তোমার ভজন আচ্ছাদি করব, সেদিনকে আমি লোক দেখিয়ে করব না, আড়ালে ওই কুঞ্জের ভেতরে বসে বসে তোমার ভজন সাধন করব। রাধে, তোমার মনস্কামনা পূর্ণ হবে। এই বলে ভগবান কি করলেন? ওই রাধারানীর অন্তরে ছিল কৃষ্ণ প্রেমের বীজ। কৃষ্ণ প্রেমের বীজ। আর ভগবান কৃষ্ণচন্দ্র তার যেই না নয়নটি তার হৃদয়ের মধ্যে দিয়েছে, অমনি ওই হৃদয় থেকে একটি
পর্বতের সৃষ্টি হলো। যে পর্বতটা এখনকার দিনে যে পর্বতটা দেখা যায় সেই পর্বত নয় বাবা। মায়েরা আপনারা ভাববেন যে এই পর্বতটা সেই পর্বত, না না, তখনকার দিনে তার উচ্চতাটা ছিল, আগেই বলেছি, 16 ক্রোশ, তার দৈর্ঘ্য ছিল 8 ক্রোশ, তার প্রস্থ ছিল 4 ক্রোশ। কে ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, এই যে 16 ক্রোশ এখন আছে, জানি না 16 ক্রোশ সমান কত, কিন্তু আমি আমার ক্যালকুলেটরে মেরে দেখেছিলাম 16 ক্রোশ সমান 1.8 কিলোমিটার, মানে যেটা আমরা বলি ওই প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। তাহলে 16 ক্রোশ সমান কত হবে? হ্যাঁ, মিনিমাম 32 কিলোমিটার। তাহলে 32 কিলোমিটার উচ্চতা, দৈর্ঘ্যটা 8 ক্রোশ, 2 দিয়ে গুণ করে দেন, প্রস্থটা 4 ক্রোশ। এখনো বৃন্দাবনে গেলে দেখা যায় আমরা কি ভজন সাধন করব, সেখানে গিয়ে একজন বাবাজি আছে, তাদের সংকল্প করে নিয়েছে কি যতদিন বাঁচবো ততদিন আমরা এই বৃন্দাবনের গোবর্ধন পর্বতটাকে পরিক্রমা করব, এটাই তাদের সংকল্প। তাদেরকে যদি দেখতে হয়, যিনারা বৃন্দাবনে গিয়েছেন একটু লক্ষ্য করবেন, বা যাবেন যারা, দেখবেন একটা মাপকাঠি অথবা একটা ইট এই দণ্ড ভাঙছে, এক দণ্ড ভেঙে নিল, ওই ইটটা মাথার কাছে রেখে দিল, এই করে করে কেউ 1008, কেউ 108 দণ্ডবত প্রণাম করছে বাবা। তাদের সংকল্প, আমরা কতটুকু সংকল্প করেছি? এই গোবর্ধন পর্বত আজকে এই অবস্থা কেন? আজকে এই পর্বতটা কোথায় ছিল বাবা? না, গোলক ধামের সৃষ্টি হলো। তাহলে এলো কি করে বৃন্দাবনে? কে নিয়ে এলো? না, ভগবান যে রাধারানীকে বলেছে তথাস্তু তোমার মনোবাসনা পূর্ণ হবে, তাই ওই সত্যযুগের শেষান্তে ত্রেতা যুগ যখন এলো তখন ভগবান ওই রাত্রিবেলায় ছুটতে ছুটতে তিনি চলেছেন কোথায়? না, পুলস্ত্য ঋষির বাড়িতে। ছুটে গিয়ে চিৎকার করে ওই পুলস্ত্য ঋষির আশ্রমের কাছে গিয়ে বলছে, পুলস্ত্য, ও পুলস্ত্য। পুলস্ত্য ঋষি এই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখছে ভগবান এসে তাকে ডাকছে। বলে, বাপরে বাপ, ভগবানকে কত যোগী ঋষি মুনি তারা খোঁজবার জন্য, পাওয়ার জন্য তাদের সারা জন্ম কেটে যায়, আজকে আমার বাড়িতে ভগবান। এই যে তুমি নিজেকে অহংকার করো, তুমি নাকি ঋষি শ্রেষ্ঠ পুলস্ত্য, তুমি নাকি যোগী শ্রেষ্ঠ পুলস্ত্য। শোনো, তোমার জপে আমি খুশি নই, তোমার ওই তোমার যাগ যজ্ঞতে আমি খুশি নই। শোনো, আমি তোমায় বলছি, তুমি যদি আমায় খুশি করতে পারো তাহলে আমার আদেশ মেনে চলতে হবে। পুলস্ত্য বলছে, প্রভু, তাহলে আমি তোমাকে খুশি করব কি করে? শোনো, আমি তোমায় বলছি, আজকে তোমার তপে, তোমার যজ্ঞে, তোমার জপে আমি খুশি নয়, কিন্তু তুমি যদি এই পৃথিবীর সমস্ত তীর্থ তুমি
ভ্রমণ করতে পারো, তাহলে আমি তোমার প্রতি আমি অভয় দান করব, তোমার কাজে আমি আনন্দিত হব। বলে বেশ প্রভু, তাহলে আমায় আশীর্বাদ করো। বলে শোনো, যেতে পারো, কিন্তু একটা কথা আছে। না কি কথা? না তোমাকে একা গেলে চলবে না, পায়ে হাঁটে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, এবং ওই গোবর্ধনকে কাঁধে করে নিয়ে তোমায় যেতে হবে। বলে প্রভু, এই গোবর্ধন কোথায়? না শোনো, ওই আমাদের ভারতবর্ষের পশ্চিমে একটি দ্বীপ রয়েছে, তার নাম শালমলি দ্বীপ। সেই শালমলি দ্বীপে দনগিরির পুত্র রূপে ওই গোবর্ধন পর্বত মানব রূপে ওখানে জন্মগ্রহণ করেছে। বাহ, অহভাগ্য! আমি আজকে দুটো পুণ্য পেয়ে গেলাম। ভগবান বললেন তার মানে না, একটা হলো তোমার আদেশ মতো চলা, আর একটা হলো তোমার কথা মতো আমি সারা বিশ্বের তীর্থগুলো আমি পর্যটন করে নেব। বলে বাহ, তাহলে পুলস্ত তুমি এক কাজ করো, ওই গোবর্ধনকে সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও তীর্থ পর্যটন করতে। এবার পুলস্ত ঋষি হরিনাম করতে করতে, গোবিন্দের নাম করতে করতে তিনি চলেছেন কোথায়? না সেই শালমলি দ্বীপে। কি করছেন? হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, হরি আর না প্রভু ঘুমাও, আরে না প্রভু ঘুমাও। হে গিরিধারী, তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমায়, আর না প্রভু ঘুমায়। নিতাই গৌর হরি হরি বল। তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমাও, আরে না প্রভু ঘুমাও। নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের ডাকি গো তোমারে, ভক্তের ডাকে সাড়া দাও।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ঠান্ডা লাগছে না? খুবই ঠান্ডা লাগছে। আরে না প্রভু ভোমা, আরে না প্রভু ভোমা, নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা, আরে না, আরে না, আরে না প্রভু ঘুমা। আয় গোবর্ধন, গোবর্ধন বাড়িতে আছিস? হাসে কেন? গোবর্ধন বাড়িতে আছিস? গোবর্ধন এখন বাইরে বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার এই সকাল সকাল, কি ব্যাপার, কি হয়েছে? বলে দেরি করিস না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। পিতা মাতার কাছে অনুমতি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। কোথায় যাব? না শোন, আমি ভগবানের ইচ্ছায় এসেছি, ভগবানের আদেশে তোর কাছে এসেছি। ভগবান বলেছে তোকে নিয়ে, অর্থাৎ আমরা দুইজন একসঙ্গে আমরা সারা বিশ্বের তীর্থগুলো পর্যটন করব। বলে ঋষি, আমি দেখছি তোমার কপালে বড়ই দুঃখ রয়েছে। কি বলতে চাস? আচ্ছা, তুমি যে বলছো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমাকে সঙ্গী করে নিয়ে যাবে, কিন্তু আমি যেতে পারি, কিন্তু দুটো শর্ত আমার আছে। দুটো শর্ত কি কি? না হ্যাঁ, দুটি শর্ত হলো, প্রথম শর্তটা এটাই, আমি যখন তোমার সঙ্গে যাব আমি কিন্তু মানুষ রূপে যাব না। আমি মানুষ রূপে যাব না, আমি পর্বত হয়ে তোমার কাঁধে চেপে সারা তীর্থই আমি ভ্রমণ করব। বাহ বাহ গোবর্ধন, তুই তো আমায় চিনিস না। আমি যোগী শ্রেষ্ঠ পুলস্থ, আমি ঋষি শ্রেষ্ঠ পুলস্থ। এই কথা, আমি ভগবানের জন্য সব কিছু মানতে রাজি আছি। আমি ভগবানের জন্য তোর সব শর্ত মানতে আমি রাজি আছি। বেশ, প্রথম শর্তটা হয়ে গেল। দ্বিতীয় শর্তটা কি বল? ঋষি পুলস্থ, দ্বিতীয় শর্তটা হলো, আমি তোমার কাঁধে চড়ে সারা বিশ্ব ভ্রমণ করতে করতে যখন যাব, কোনো সময় যদি তুমি আমাকে মাটিতে বসিয়ে দাও, ভালো করে শুনে নাও, কান খুলে শুনে নাও, কোনো সময় যদি আমাকে ওই কান থেকে নামিয়ে মাটিতে বসে দাও, তাহলে কিন্তু আমি ওখানেই থেকে যাব। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। ঋষি বলে, এই কথা আমি আগে থেকে সংকল্প করে নিয়েছি। তোকে কাঁধে করে নিয়ে সারা তীর্থ ভ্রমণ করবার পর ওই কাশী ধামে যাব, আর কাশী ধামে গিয়ে তোকে আমি ওই কাশী ধামে নামিয়ে দিয়ে আসবো। আর কাশী ধামটা হবে পুণ্যভূমি। বলে বেশ, তাহলে দুইজন মিলে হরিনাম গাইতে গাইতে চলে যাই। তাই ওই দুজন মিলে কি করেছে না, হরিনাম গাইতে গাইতে তারা চলেছে। চল না গিরি, চল না গিরি ভ্রমণ করতে যাই, চল না গিরি ভ্রমণ করতে যাই, ওরে চল না গিরি ভ্রমণ করতে যাই। কাশী মথুরা,
কাশী মথুরা বৃন্দাবন, আহা কাশী মথুরা বৃন্দাবন, চলে না গিরি, চলে না গিরি, চলে না গিরি ভ্রমণ করতে যাই, হরিবা ওরে চল না গিরি ভ্রমণ করতে যাই, চল না গিরি ভ্রমণ করতে যাই। তীর্থ ভ্রমণ করে করে হরি নাম গায়ে, তীর্থ ভ্রমণ করে করে হরি নাম গায়। তীর্থ ভ্রমণ ভাইজাকে দাঁড়াতে বলবো, মাধব ভাই একটু দাঁড়িয়ে পড়ো তো, বাবারা বলছে হরি বল হরি বল। তীর্থ ভ্রমণ করতে করতে হরি নাম, আহা! চল না গিরি, চল না গিরি ভ্রমণ করতে যাই, চল না গিরি ভ্রমণ করতে যাই। ওরে তীর্থ ভ্রমণ, ওরে তীর্থ ভ্রমণ করে করে হরি নাম গায়, তীর্থ ভ্রমণ করে করে হরি নাম ওরে গায়। চল না গিরি, চল না গিরি তীর্থ ভ্রমণ করি, হরি বল। চল না গিরি তীর্থ ভ্রমণ করি, চল না গিরি তীর্থ ভ্রমণ করি। বলিয়া বৃন্দাবন ধাম কি, চল না গিরি বৃন্দাবন ধাম কি, রাধা মাধব কি, রাধা গোপীনাথ কি, ব্রজবাসী মাইয়া কি। এই পর্বতকে স্কন্ধে করে নিয়ে কি করেছে পুলস্তমণি চলেছে, এই গোবর্ধনকে স্কন্ধে করে নিয়ে তিনি তীর্থ ভ্রমণ করতে চলেছেন। এদিকে দেখা গেল কি এইখানে গোবর্ধন একটা চালাকি করেছে। কি চালাকি করেছে না, যখন ওই পুলস্ত ঋষি ওই পর্বতটাকে কাঁধে নিল, তখন আমার গোবর্ধন কি করেছে না, তার 100 ভাগের 75 ভাগ ওজনটা কমিয়ে দিয়ে 25 ভাগটা তার কাঁধে চাপ দিয়েছে। পুলস্ত ঋষি বলে বা, এক্ষুনি বলেছিল পর্বত রূপে আমার কাঁধে হয়ে সারা বিশ্বের তীর্থগুলো পর্যটন করবে, এখন দেখা যাচ্ছে এ তো মাত্র এতটুকু ভাব, হ্যাঁ? আমি অনায়াসে একে নিয়ে সারা তীর্থ ঘুরে বেড়াবো। এবার ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে এসে উপস্থিত হলো, আর সঙ্গে সঙ্গে যেই না বৃন্দাবনে এসেছে, এবার চালাকিটা আরো শুরু হয়ে গেল। দেখুন কি চালাকি করেছে না, ওই যে 75 ভাগ দূরে দূরে সরিয়ে দিয়েছিল, ওই 100 ভাগ একদম ওই ঋষির কাঁধে চাপিয়ে দিয়েছে। বাপরে বাপ, হরি বল হরি বল। আর পারছি না, অনেকদিন খাওয়া দাওয়া নেই, হ্যাঁ সেবা আদি আর্নিকও করি নাই। এক কাজ করি, এই বৃন্দাবনে এসে এই যমুনার বক্ষ মাঝে আমি একটু স্নান আর্নিক করে আমি আবার তীর্থ ভ্রমণ করব। এই বলে কি করেছে না, ওই গোবর্ধন পর্বতকে বললেন, এই গোবর্ধন ভালো ভালো বস বস, আবার সময় হলে দাঁড়াবি। এই গোবর্ধন তুই এইখানে একটু বস, আমি একটু টুক করে যাব, আর স্নান আদি করে এসে তোকে আবার নিয়ে আমি সারা বিশ্ব আবার পর্যটন করব। দেখা গেল কি এই যে প্রতিজ্ঞার কথা মনে নেই, ভুলে গেছে। এখন বাবা সংসারে যদি কারুর একসঙ্গে চাপ পড়ে যায়, তা বাবা বলতে তোর পায় না। কি একসঙ্গে যদি সংসারে চাপ পড়ে যায় কি হয় বলুন তো, আর সংসার ভালো লাগছে না। তোমাদের সকাল হলেই খাওয়া দাওয়া, নাও নাও, খাও খাও, দাও দাও, লাও লাও, হ্যাঁ ভালো লাগে না তোমাদের সংসার। এ সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনো, মরিনু দুঃখের তরে। জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, পিপিলিকার পালক গজায় মরিবার তরে। সনাতন ধর্মের সবকিছু আছে, কিন্তু নেই কি বলুন তো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর
তিনি লিখেছেন জনগণ মনয়োধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এবার এই ভারতবর্ষের ভাগ্যটা কি করে ফেরবে? কি করে ফেরবে? যদি জনগণ যদি না ঠিক হই। আমরা আজকে কি করছি না, 25শে ডিসেম্বর বাড়িতে বাড়িতে কেক খাওয়া নিয়ে ছুটোছুটি পড়ে যাচ্ছে, কিন্তু একবার দেখেছেন যাদের ধর্ম তারা পালন করছে না, আমরা তাদের ধর্মগুলো নিয়েই কি। আবার একটু চিন্তা করুন, যেদিনকে আমাদের গৌরহরির জন্মতিথি মানে আবির্ভাব, জন্ম বলা ভুল, আবির্ভাব, সেই দিনকে আমরা জানতেই পারি না এটা কি দিন। এটা আমাদের বড় অভাব রয়ে গেছে। তাহলে দেখুন, আজকে যখন আমি গাড়িতে করে আসছি, অনেক জায়গায় বক্স থাতিয়ে দিয়ে ঢিপ ঢিপ করে আওয়াজ হচ্ছে, কি আনন্দ। আজকের দিনে যদি একটু হরিনাম হতো, প্রত্যেক গ্রামে গ্রামে এই নবকুঞ্জ মেলার মতো যদি হরিনামটা হতো, তাহলে কতই আনন্দ হতো, ভগবানও খুশি করতেন পেতেন, আর ওই সঙ্গে আমরা আশীর্বাদ পেতাম। কি সেটা না করে ডিজে বক্স বাজিয়ে আমাদের লাভ কি? শোনো, আজকালকার দিনে যা কিছু করছো, এর জন্য এই পৃথিবীতে এই যে আমরা বলি না বাতাস দূষিত হয়ে গেছে, এর জন্য দায়ী তো আমরা বাবা। যেগুলো কানে নিতে পারবো না সেগুলো যদি বাজনা হয়, একটু লক্ষ্য করে দেখবেন, এই যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো যখন হয় দেখবেন একটু লক্ষ্য করে, ওই দুর্গা প্রতিমা মানে আমাদের মায়ের যে প্রতিমা হয়, সেই প্রতিমাটা কতটুকু, আর প্যান্ডেলটা হয় একদম আকাশচুম্বী। কি এগুলোই কি আমাদের ধর্ম? একটু লক্ষ্য করবেন, যখন আমরা চাঁদা আদায় করতে যাই, এই আমরা ক্লাবের ছেলে 30 জন 40 জন একসঙ্গে জোট বেঁধে লাঠি সোঁটা নিয়ে চাঁদা আদায় করব, কিন্তু মায়ের যখন পুজো আচ্ছাদি হচ্ছে একজনকেও দেখা যায় না। এ তো বড় অভাব। আবার দেখুন, যখন প্রশাসন হচ্ছে কি অবস্থা, যদি কোনো হার্টের ব্যক্তি থাকে, রোগী থাকে, তাকে সরিয়ে দেওয়া হয়। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে এই প্রশাসন হওয়ার সময় মানে রাস্তা ঘিরে একদম প্রশাসন হবে। আবার যারা এই আইনের রক্ষক তারাও পেছনে পেছনে যাচ্ছে, কিছু করবার তো নেই, বেশি কথা বললে একদম ডাইরেক্ট এসে দিয়ে দে। যদি এগুলো বাদ দিয়ে যদি আমরা একটু হরিনাম করতাম, এর জন্য তো আমরা নিজেরাই ভুগছি। বলে বাতাস দূষিত হয়ে গেছে, আমাদের জগৎ দূষিত হয়ে গেছে। না, এই জগৎগুলো দূষিত করছি আমাদের মতো ছেলেরা। আজকে খুবই আনন্দিত হয়েছি যে আপনাদের এখানে এত বড় অনুষ্ঠান হয়, এই হরি সভা, এই ধর্মীয় সভা, এই হরিনামের মধ্য দিয়ে আজকে কয়দিন চলছে? 5 দিন। হ্যাঁ, 5 দিন চলছে। তাহলে যারা এই রক্ষণাবেক্ষণ করছেন, তারা কিরকম ভাবে তারা কায়িক পরিশ্রম করে, কায়িক মানসিক আর বাক্যের দ্বারা তারা কি করছে, সব দিয়ে একদম পড়ে আছে এখানে। এই শীতের মধ্যে আমরা হরিনাম শুনতে গিয়ে আমরা মনে করছি শীত পড়েছে, গান শুন। বাহ, জানি তাই একটা কথা আপনাদের কাছে বলবো, জানি না আপনাদেরকে হরিনাম করে আনন্দ দিতে পারছি কিনা, তো আমি নিবেদন করব, যিনারা অর্থশালী, যিনাদের অর্থ প্রচুর রয়েছে, টাকা প্রচুর রয়েছে, তেনারা একটু কৃপাপূর্বক
এই যে দান ভাণ্ড রয়েছে, দানের বাক্স রয়েছে, ওই বাক্সে একটু কিছু ঢুকিয়ে দেন বাবা। পকেট থেকে নিয়ে ওই বাজবেন না, পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বাজবেন না, যা হাতে উঠবে তাই দিয়ে দেবেন। ব্যাংকে জমা করলে ওই ব্যাংক থেকে আপনি টাকা তুলতে পারবেন না। কেন? 15 দিনের মধ্যে আমাদের হাতের সব রেখাগুলো পাল্টে যায়। আমিও টুকটাক আপনাদের কৃপায় অ্যাস্ট্রোলজি করি। 15 দিন অন্তর হাতের রেখাগুলো চেঞ্জ হয়। তাহলে ওই যে যদি বুড়ো বয়সে টিপ না দিতে পারি কি হবে? ও টাকা সব যাবে। তাই বলি ওই ভূতে না খাইয়ে এখানে ভক্ত সেবায় লাগাও, গোবিন্দের সেবায় লাগাও, হ্যাঁ নামের সেবায় লাগাও, তাতে দেখবেন এটা কিন্তু ব্যাংক ব্যালেন্স